আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো টক বা খাট্টা রান্না রেসিপি। এই সময় আমাদের চারপাশে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়। টমেটো অনেক মজাদার একটি সবজি। টমেটো সালাদ বা যে কোনো তরকারিতে দিলে যেমন অনেক ভালো লাগে, তেমনি এমনিতেও টমেটো রান্না করা যায়। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিন কিভাবে টমেটো টক বা খাট্টা রান্না করতে হয়। এখানে আমি 1 কেজি মতো পাকা লাল টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই যে মুখের অংশটা কেটে ফেলে ফালি করে কেটে নিব। টমেটোর মুখের অংশটা ফেলে দিয়ে টমেটোগুলো একটু মোটা সাইজ করে এভাবে ফালি করে নিয়েছি। তারপর রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো রান্নার তেল, আর তাতে দিয়ে দিলাম ফালি করে রাখা টমেটো আর স্বাদমতো লবণ। এখন টমেটোগুলো নাড়তে থাকবো আর 1 মিনিট মতো রান্না করে নিব। 1 মিনিট মতো রান্না করে নিলে টমেটো থেকে অনেকটা পানি বের হতে শুরু হবে। তখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। দেখুন টমেটোটা 1 মিনিট রান্না করে নেওয়ার পর টমেটোর গাটা যখন এমন হয়ে আসবে, তখন এখানে পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি করে দেব যাতে এখানে সেদ্ধ হওয়ার পরও টমেটোটা একটু ঝোলঝোল হয়ে থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা রান্না করে নিব অল্প কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা তুলে দেখুন টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ডাল ঘুটনির সাহায্যে টমেটোটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব। তাহলে এই টমেটোর টক বা খাট্টা রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। দেখুন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে, আর টমেটোটা ম্যাশ করার পর দেখুন টমেটোর গায়ের খোসাটা আলাদা হয়ে আসছে। এখন আমি একটি চামচ দিয়ে এই খোসাগুলো উঠিয়ে নিব। আপনারা চাইলে এই খোসাগুলো নাও উঠাতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই খোসাগুলো উঠিয়ে ফেললে এটা ভালো লাগে। খোসাগুলো উঠিয়ে নেওয়ার পর টমেটোর এই টকটা অল্প কিছুক্ষণ রান্না করে নিব। টমেটোর টকটাতে বলক চলে এসেছে। এখন এটা আমি একটু নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এর ফোড়নটা রেডি করে নিব। এই টকটা নামিয়ে রেখে সেম কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রান্নার তেল, আর তাতে দিচ্ছি কিছু পাঁচফোড়ন, আর দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী শুকনা মরিচটা দিবেন। আমি এখানে অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। এরপরে এগুলো একসাথে ফ্রাই করে নিতে হবে। এগুলো কিছুটা ফ্রাই হয়ে আসলে এখানে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচি। তারপর এগুলোকে একসাথে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। তারপরে এগুলোকে একসাথে আবার কিছুক্ষণ ফ্রাই করে নিব। এগুলো হালকা একটু ফ্রাই করে নিতে হবে, তাহলে হলুদের কাঁচা স্মেলটা থাকবে না। ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা টমেটোটা এখানে দিয়ে দিব। তারপরে এটা একসাথে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত রান্না করতে থাকবো। টমেটোর টক বা খাট্টা রান্নার রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ, কিন্তু শীতের দিনে আপনারা এই টমেটোর টক বা খাট্টা রান্নাটা গরম ভাত বা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, আর এটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। টমেটোর টক বা খাট্টা রান্নাটা অনেক সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টমেটোর টক বা খাট্টা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর এই রেসিপিটি করার সময় আমার দেওয়া প্রত্যেকটি টিপস ফলো করার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।